সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই চ্যানেলে আজকে যারা নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 5.4.1 পেজ নাম্বার 77। এখানে আমাদেরকে মূলত যে কাজটি করতে বলা হয়েছে সেটা হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ দ্য ওয়েজ ইউর স্কুল ক্যান হেল্প দ্য স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস। অর্থাৎ বিদ্যালয়ে যেই উপায়গুলোতে ছাত্রছাত্রীদেরকে মেন্টাল হেলথ বিষয়গুলোতে সাহায্য করতে পারে সেইটা নিয়ে আজকে আমরা একটা প্যারাগ্রাফ লিখব। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের প্যারাগ্রাফে চলে যাই। প্যারাগ্রাফের নাম হচ্ছে দ্য ওয়েজ ইউর স্কুল ক্যান হেল্প দ্য স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস। প্রথমে হচ্ছে আমরা প্যারাগ্রাফটা শুরু করব বিদ্যালয়ে কিভাবে হচ্ছে আমাদের মেন্টাল হেলথ বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে সেইগুলা এবং হচ্ছে তার প্রভাব এই বিষয়গুলো নিয়ে। প্রথমে স্কুলস প্লে আ সিগনিফিক্যান্ট রোল ইন সাপোর্টিং স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস। অর্থাৎ বিদ্যালয় সবসময় ছাত্রছাত্রীদের মেন্টাল হেলথ বিষয়গুলোতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফার্স্ট অফ অল, প্রথমত স্কুলস ক্যান অফার কাউন্সেলিং সার্ভিসেস। তাদেরকে হচ্ছে পরামর্শ যে বিষয়গুলো আছে সেগুলো দিতে পারে। হোয়ার স্টুডেন্টস ক্যান টক টু ট্রেন্ড প্রফেশনালস অ্যাবাউট দেয়ার ফিলিংস অ্যান্ড প্রবলেমস। সেখানে হচ্ছে ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন সমস্যা এবং অনুভূতি নিয়ে কথা বলতে পারবে। টিচার্স ক্যান অলসো রিসিভ ট্রেনিং টু রিকগনাইজ সাইনস অফ মেন্টাল হেলথ ইস্যুস। অর্থাৎ টিচাররাও বিভিন্ন ট্রেনিং নিতে পারে যাতে করে তারা মেন্টাল হেলথের বিভিন্ন চিহ্নগুলো সহজে তুলে ধরতে পারে। অ্যান্ড প্রোভাইড আর্লি সাপোর্ট, যার ফলশ্রুতিতে তারা সহজে স্টুডেন্টকে সাপোর্ট দিতে পারে বা সাহায্য করতে পারে। স্কুলস ক্যান ক্রিয়েট আ সেফ অ্যান্ড ইনক্লুসিভ এনভায়রনমেন্ট বাই প্রমোটিং কাইন্ডনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যামাং স্টুডেন্টস। অর্থাৎ বিদ্যালয় একটা সেফ কিংবা হচ্ছে নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে যার ফলশ্রুতিতে একজন অন্যজনকে সহজে দয়া, দর্শন কিংবা দেখাতে পারে এবং সহজে অন্যদেরকে বুঝতে পারে। Additionally, organizing activities like mindfulness sessions, stress relief workshops, and physical exercise can help students manage their mental health. এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসের কথা বলা হয়েছে যেখানে হচ্ছে মাইন্ডফুল সেশন থাকবে, স্ট্রেস রিলিফ ওয়ার্কশপ থাকবে, বিভিন্ন ওয়ার্কশপ থাকবে যেগুলো মনের চাপকে দূর করতে পারে এবং হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক বিভিন্ন কসরত থাকবে যেগুলো হচ্ছে স্টুডেন্টদেরকে তাদের মেন্টাল হেলথ ম্যানেজ করতে সাহায্য করবে। স্কুলস ক্যান অলসো প্রোভাইড ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস অ্যাবাউট মেন্টাল হেলথ, যেখানে বিদ্যালয় হচ্ছে বিভিন্ন তথ্য প্রদান করবে এবং সেগুলোর উৎসাহ প্রদান করে থাকবে ছাত্রদেরকে। সো স্টুডেন্টস নো হোয়ার টু গেট হেল্প, যাতে করে স্টুডেন্টরা কোথায় সাহায্য পেতে পারে সেই বিষয়ে বিদ্যালয় তাদেরকে অবহিত করবে। এনকারেজিং ওপেন কনভারসেশন অ্যাবাউট মেন্টাল হেলথ, অর্থাৎ খোলাখুলি কথা বলার মধ্য দিয়ে বা খোলাখুলি কথা বলতে উৎসাহ প্রদান করা, ক্যান রিডিউস দ্য স্টিগমা অ্যান্ড মেক স্টুডেন্টস ফিল মোর কমফোর্টেবল সিকিং সাপোর্ট, যার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা সহজে তাদের মনের ভাব প্রকাশ করতে পারবে এবং সাহায্য চাইতে পারবে। By taking these steps, schools can make a significant difference in the mental well-being of their students. অর্থাৎ এই পদ্ধতিগুলো নেয়ার মধ্য দিয়ে বিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যেখানে স্টুডেন্টদের মেন্টাল হেলথকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাবে। হেল্পিং দ্যাম টু সাকসিড বোথ একাডেমিকলি অ্যান্ড পার্সোনালি, যার ফলশ্রুতিতে এই বিষয়টা ছাত্রছাত্রীদেরকে তাদের পড়াশোনা এবং হচ্ছে ব্যক্তিগত বিষয়ে অনেক বেশি সাহায্য করে থাকবে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। আশা করি এটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী টপিক খুব দ্রুত আপলোড করা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিত চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।